আপনি আপনার পাশের বাড়িতে দেখেন, এলাকার ভিতরে যদি ডেস্কে কেউ গজল বাজায়, হুট করে পাশের বাড়ি থেকে বিচার চলে আসবে, কি শুরু উঠছে এগুলো, ঘুমাইতে দিতেছে না, রাত 12টা বেজে গেছে। কিন্তু পাশেই রাত 4টা পর্যন্ত ডেস্কে বিয়ের জন্য গান বাজনা নাচানাচি হয়েছে, ওখানে কেউ সাহসও করে না যাওয়ার, আর পোলাপানে বসে করেই কি। তাহলে এই যে অবস্থা, বলেন কোরআন তেলাওয়াত শুনতে গেলে ভাই কানের ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়। আরে শয়তান তোর অন্তরে ডিস্টার্ব, যার কারণে তোর কাছে কোরআন তেলাওয়াত খারাপ লাগে। যার অন্তরে ডিস্টার্ব তার কাছে গজলের আওয়াজ খারাপ লাগে, ওয়াজের আওয়াজ খারাপ লাগে। আর যার অন্তরে সমস্যা নাই তার এগুলো খারাপ লাগে না, কিন্তু গানের কনসার্ট করলে তার খারাপ লাগতেছে না, তার মানে তার অন্তরেই প্রবলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যাকাত আদায় বন্ধ হয়ে যায়, যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, তখন কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। এই যাকাত আমাদের দেশে এত পরিমাণে এখন মানুষ আদায়ে, মানে কি বলে, আগ্রহ নাই মানুষের আদায়ের ক্ষেত্রে। এটা দিন যত যাচ্ছে তত বাড়তেছে। কোটি কোটি টাকা যাকাত দিচ্ছে না, লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, দিচ্ছে না। এমনকি যাকাতের নিয়মও জানে না যে কতটুকু আসলে যাকাত দিবে। স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, সব আছে, কবাই দিছি তো, যাকাতের শাড়ি দিছি। তার উপরে যাকাত যদি আদায় হয়, যাকাত যদি ফরজ হয় 10 লক্ষ টাকা, সে যাকাত দিছে 1 লাখ টাকা, বাকি 9 লাখ নিজে খেয়ে ফেলছে। তাহলে আল্লাহর হাবিব বলেন, যখন যাকাত আদায় বন্ধ হবে, যাকাতের মাল নিজের মনে করে খাবে, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, শুধুমাত্র যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে কোনোদিন বৃষ্টি আসতোই না। কত বড় কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি জমিনে চতুষ্পদ জন্তু না থাকতো বৃষ্টি আসতোই না। কারণ চতুষ্পদ জন্তুর তো আর কোনো গুনাহ নাই। এই গরু ছাগলেরও তো বৃষ্টি প্রয়োজন হয়, হাঁস মুরগিরও বৃষ্টি প্রয়োজন হয়, পাখালির বৃষ্টি প্রয়োজন হয়। রাসূল বলতেছেন, তোরা জমিনে যাকাত দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিস। যদি তোরা না থাকতি, যদি এই তোদের জন্য এই জমিনের কোনো চতুষ্পদ জন্তু না থাকতো, তো তোদের উপরে বৃষ্টি বন্ধ হয়ে যেত। এরা আসে বলেই বৃষ্টি এখনো আসে। কিন্তু আসে কিভাবে? যখন আসে তো ঢালাওভাবে আসতেছে, বন্যা হয়ে যাচ্ছে। তাহলে একটু কল্পনা করেন, আমরা যারা বেঁচে আছি, আমরা বৃষ্টি পাচ্ছি একটা গরুর কারণে, একটা কুকুরের কারণে, একটা শুয়োরের কারণে, একটা জানোয়ারের কারণে। তার কারণে আমি বেঁচে আছি, কিন্তু আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করে তাকে অধম মনে করতেছি। অথচ তার কারণে এখনো পর্যন্ত আমি দুনিয়াতে নিয়ামত পাচ্ছি। তারা তো আমার 24 ঘন্টা স্যালুট দেওয়া দরকার, যে তোর কারণে আমি বেঁচে আছি রে ভাই। তুই গরু যদি না থাকতি, আমি বেঁচে থাকতাম না, বৃষ্টি পাইতাম না। আল্লাহর হাবিব কত বড় কথা বলে গেছেন, যে জমিন থেকে বৃষ্টি উঠে গেছে শুধুমাত্র বান্দার যাকাত অনাদায়ের কারণে। এই জন্য যাকাত আদায়ে সকলেই সচেষ্ট হবেন, সতর্ক হবেন, একদম পুঙ্খানুপুঙ্খানু। আমি আমার জায়গা থেকে আমার যাকাত ঠিক মতো আদায় করব। কারণ যাকাত গরিবের হক, এটা নষ্ট করলাম মানে আমি তার হক আমার পেটে ঢুকাইলাম। গরিবের হক পেটে ঢুকাবো আর আমি ভালো থাকবো, আমার হার্ট ভালো থাকবে, হবে না। এটা হলো 2 নম্বর। তার মানে 1 নম্বরে ফাহেসা কাজ জমিনে আছে কিনা? আছে। যাকাত অনাদায় আছে কিনা? আছে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম ফাখাযু বা'দা মা ফি আইদিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো মানুষ, কোনো জাতি আল্লাহ এবং আল্লাহ রসুল আহদা রসুলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ পাক তাদের উপরে বিজাতীয় যেই দুশমন আছে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, আল্লাহ পাক তাদের উপরে তাদের যে বিজাতীয় দুশমন আছে, যেমন বিজাতীয় বলতে জাতীয় দুশমন হলো মুসলিম দুশমন, যারা মুসলমান হওয়ার পরেও ইসলামের বিরোধিতা করে, এরা হলো জাতীয় দুশমন। আমাদের দেশে অসংখ্য মুসলমান আছে যারা মুসলমান নামে, কিন্তু ইসলামের শিকড় কাটার জন্য এরা ইহুদি নাসারার চাইতেও বেশি তৎপর। টাকা খায়, টাকা খেয়ে খেয়ে
মুসলমান হয়ে মুসলমানের শত্রুতা করে, আছে না? এটা হলো জাতীয় দুশ্মন। আর বিজাতীয় দুশ্মন কারা? পার্শ্ববর্তী দেশ, যারা আমার দেশের কোনো কিছু হোক, ভালো কিছু হোক, এটা এরা চায় না। এরা তাদের জিনিস আমাদের উপরে চাপায় দেয়, আমাদের জিনিস তারা নেয় না। চতুর্দিক থেকে আমাদের মুসলমানের উপরে এখন বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন আমাদের মাথার উপরে চেপে বসেছে। ওদের আগ্রাসনের শিকার হয়ে আমার দেশে আমার কন্যা, আমার মেয়ে, আমার বউ বিজাতীয় সংস্কৃতিতে এখন উলঙ্গপনায় হয়ে রাস্তায় ঘুরতেছে। এটা বিজাতীয় শত্রুতা। ড্রেস এক একটা ঈদে এক একটা ড্রেস বের হয়, নাম দিয়ে দিয়ে ভিন্ন ভিন্ন নামে ড্রেস বের হয়। বিজাতীয় শত্রুদের আগ্রাসন এটা, যার কারণে আপনার মেয়ে আপনাকে পাগল বানায়, বাবা আমাকে ওই ড্রেস কিনে দিতে হবে। ওই ড্রেস কার? তাকায় দেখেন বিজাতীয়। ইউরোপ আমেরিকায় যাবেন, তারা তো ড্রেস কিছুদিন পরে আন্দোলন করবে যে আমরা ন্যাংটা থাকবো, উলঙ্গ থাকবো। এই আন্দোলন তারা করবে কিছুদিন পরে, এই আন্দোলন তারা করবে, অচিরেই সেদিকে যাচ্ছে। প্রকাশ্যে জেনা ব্যভিচার হচ্ছে, উলঙ্গপনা বেহায়াপনা হচ্ছে এটা। আর সেই বিজাতীয় শত্রুরা এখন আমাদের উপরে খবরদারিতা করে। কিসের চাপ? ইন্ডিয়ার চাপ, বলে না ভাই, উপরের চাপ। উপরটাকে হুজুর আপনাদেরকে তো আমরাও মহব্বত করি, কিন্তু আসলে বুঝেন তো উপরের চাপ। আমরা মালয়েশিয়া প্রোগ্রামে গেছি, সুবহানাল্লাহ, ওখান থেকে হাই কমিশন থেকে লোক চলে আসছে দেখা করতে। কেন হুজুর, কোথায় কি অবস্থা? কিন্তু ভাই আমরা আসলাম বাংলাদেশে, না বুঝলাম মাহফিল টাহফিল করতে গেলে আগে নাম নেয় কোন হুজুর, ওই হুজুর। ও মা, ওই হুজুরে আনা যাবে না, এটা বাংলাদেশ হইলে মানায়। মালয়েশিয়ার জমিনে যেও যদি আবার ওখানেও যদি এম্বাসির লোক চলে আসে দেখা করতে, এম্বাসির লোক চলে আসছে ডাইরেক্ট হোটেলে দেখা করতে, হালপুরসিতে জিজ্ঞাসা করতে কেমন আছেন, আমরা আছি, সমস্যা নাই হুজুর, টেনশন নাই, মানে দেখা করতে আসছি, টেনশন নাই, সমস্যা নাই। তাহলে ওখানেও যদি অবস্থা হয়, তার মানে চাপ কোথাকার? উপরের। উপরটাকে ইউরোপ আমেরিকা অথবা লন্ডন, ইন্ডিয়া, এটাই তো উপর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন তার আল্লাহ রাসূলের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ পাক বিজাতীয়দেরকে তাদের উপরে কর্তৃত্ব দান করে দিবে, তারা কর্তৃত্ব খাটাবে, তাদের উপরে শক্তিশালী করে দিবে। না পোশাক আশাকে, না কোনো কিছুতে ছাড় পাবেন না। পোশাকও ইন্ডিয়ানটাই পড়তে হবে, পোশাক আমেরিকারটাই পড়তে হবে, পোশাক অমুক দেশেরটা পড়তে হবে। বাংলাদেশি পোশাক বাঙালি কিনে না, কে এটা পরা যায়, পাকিস্তানিটা লাগবে, ইন্ডিয়ানটা লাগবে, ইন্ডিয়ান ড্রেস লাগবে, আমেরিকার ড্রেস লাগবে, ইউরোপের ড্রেস লাগবে। ড্রেস আপ, এখন বিজাতীয় ড্রেস আপ শুরু হয়েছে। এটাও তাদের আমাদের উপর একটা কর্তৃত্ব, কারণ আমরা আমাদের আল্লাহ রসুলের সাথে আমরা দেওয়া অঙ্গীকার ভঙ্গ করতেছি, যার কারণে আল্লাহ তাদেরকে আমাদের উপরে চাপায় দিচ্ছে। এখন তাদের কথা ছাড়া আমরা পায়খানায়ও যেতে পারি না, তাদের কথা ছাড়া কিচ্ছু করতে পারি না। এই হইল হালত। তো এটাও কি আছে না বলেন? তাহলে তিনটা জিনিসই বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। দেখেন, এরপরেও আমি আগেই বলেছি যে আমাদের দেশ এরপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কেন? মালয়েশিয়া যাওয়ার পরেও, মানে আগে ভাবতাম যে শুধু সৌদিতে কিন্তু আপনার সরকারিভাবে যেই খুতবা দিয়ে দেয়, এই খুতবাই পাঠ করা লাগে। কোনো ইমাম, সৌদির কোনো ইমাম বা আরব দেশের, দুবাই, সৌদি, কাতার যা বলেন, আরব দেশের কোনো খতিব সরকারি খুতবা ছাড়া কোনো খুতবা দিতে পারবে না, জায়েজ নাই। সরকারি খুতবা দেওয়া লাগবে, সরকার যেটা লিখে দিবে ওইটা। আমরা না যা মন চায় বলতেছি, যা মন চায় বলতেছি, এটা আমাদের স্বাধীনতা আছে। মালয়েশিয়াতে যাওয়ার পরে ওখানেও জিজ্ঞাসা করলাম, এখানেও হালত একই খুতবা সরকারের তরফ থেকে লিখে দেওয়া হয়, তারপরে সেটা পাঠ করা হয়, একই জিনিস সারা দেশে।